আমার নাম তুষারকান্তি ব্যানার্জি। আমি একজন রিটায়ার্ড এগ্রিকালচার সায়েন্টিস্ট। এখনও আমি এগ্রিকালচার নিয়ে কাজ করছি। আমার দুই কন্যা। 2017-তে প্রথম কন্যা ইন্দুশ্রী ব্যানার্জির জন্যে আমি শাস্ত্রীজির কাছে এসেছিলাম। তখনও ইঞ্জিনিয়ারিং করতো। তারপরে সে স্কটল্যান্ড থেকে এমটেক করলো। শাস্ত্রীজিকে মাঝে মাঝেই এসে আমি করতাম, জ্বালাতাম। তারপরে সে তার বিয়ে করবে। ও একটা ওইখানকারই ছেলে, নেদারল্যান্ডে, সে ব্রেন ক্যান্সারের ওপরে রিসার্চ করত। আমরা খুব ভয় পাচ্ছিলাম। আমরা চাইছিলাম যে আমি ওকে ইন্ডিয়ান কালচারে বিয়ে দেব। আমি একজন বিয়ে ঠিক করেছিলাম, প্রায় পাকা হয়ে গেছিল। সে একজন জয়েন্ট সেক্রেটারি আইএস করেছিল, কিন্তু আমাকে বাধ্য হয়ে তার সঙ্গে বিয়ে দিতে হলো। আমি তখন এসেছিলাম শাস্ত্রীজির কাছে। বললেন, না, এই বিয়েটা খুব ভালো হবে, এটাই দাও। যাই হোক, আমার কোনো উপায়ও ছিল না, আমি দিলাম বিয়ে। ছেলেটাও খুব অদ্ভুত অমায়িক এবং এখনও সে রিসার্চ কাজে ডুবে আছে। মেয়েটা ওইখান থেকে এমটেক করার পর রিসার্চে ঢুকলো, ডক্টরেট করলো টিউডেলফ ইউনিভার্সিটি, যেটা ইঞ্জিনিয়ারিংয়ের টপ মোস্ট ইউনিভার্সিটি হচ্ছে ওখান থেকে। ওর রিসার্চ পেপারসগুলো সায়েন্টিফিক জার্নাল আমেরিকা থেকে পাবলিশড হলো। তারপরে সে ওখান থেকে পোস্টডক শুরু করলো। এখন সে ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট ইন ইউরোপিয়ান কান্ট্রিজ। এখন ডিফারেন্ট কান্ট্রিজে ও গিয়ে পার্টিসিপেট করছে রিসার্চ স্টেশনে। আজকে আবার আমি এসেছি শাস্ত্রীজির কাছে, কেন তার 2019-এ বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। ও অ্যাকচুয়ালি এত বেশি রিসার্চ কাজে ডুবে আছে যে বোধহয় আরও যে জীবন কিছু আছে সেটা ও ভুলে গেছে। আমি সেটার জন্যে বিরক্ত করলে এলাম যে আমি শাস্ত্রীজি, আমাকে কোনো উপায় করে দিন আপনি, যাতে তার ওর সন্তানও হয়। এই নিয়ে আমি আজকে এসেছি। আমি শাস্ত্রীজিকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আশা করছি উনি যা আমাকে আশীর্বাদ করেছেন বা ওকে আশীর্বাদ করেছেন, আমি ডেট শিওর অফ ইট কি কিছু একটা ভালো রেজাল্ট হবে এবং আমি আবার শাস্ত্রীজির কাছে মিষ্টি নিয়ে আসব। থ্যাংক ইউ। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে রাশিফল। প্রতি সপ্তাহ বলে আসছি আপনাদের রাশিফল, আপনাদের অনেক কাজে লাগছে। অনুষ্ঠানটা আপনারা দেখছেন এবং আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখছেন এবং কিছু টটকা বলছি, এগুলো কিন্তু করছেন, এগুলো খুব ভালো। যার ফলে কিন্তু আমাদের এই বলার, আমার এই প্রয়াস, আমার এই উদ্যোগ অনেক সময় নষ্ট করেও আমাকে কাজগুলো করতে হয় এবং অনেকটা সময় বার করে আমাকে রাশি, লগ্ন, লঙ্গিটিউড, ল্যাটিটিউড সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে ডিগ্রিগত অবস্থান, গ্রহের গোচর, গ্রহের সঞ্চার, গ্রহান্তর, রাশান্তর সব মিলিয়ে কিন্তু আমাকে বলতে হয়। তো আমি বলেছি, বারবার বলে থেকে আপনাদের জিস্ট বলি। এই সপ্তাহ মেষ রাশির কেমন যাবে, বৃষ রাশি, মিথুন রাশি, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেক যে 12টা রাশি আছে, 27টা নক্ষত্র আছে আর 9টা গ্রহের বেড়া জালেই কিন্তু আমাদের চলবে এই সপ্তাহটা। প্রতি সপ্তাহে চলবে, প্রতি মাস চলবে, প্রতি বছর চলবে, সব সময় জীবনটাই চলবে, কিন্তু এই গ্রহের বেড়া চলে। গ্রহের জন্যই কিন্তু আপস অ্যান্ড ডাউন আমাদের জীবন চলে। কেউ বলতে পারবে না আমি 10 দিন ভালো থাকবো, 20 দিন ভালো থাকবো, 100 দিন ভালো থাকবো। অতএব গ্রহের এই গোচরের ফলেই কিন্তু আমাদের জীবন আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে। আগামী 2025-এর 27শে অক্টোবর থেকে 10রা নভেম্বর কেমন যাবে সেটা নিয়ে আমি আলোচনা করব। 27শে অক্টোবর থেকে 10রা নভেম্বর এই সপ্তাহে কেমন যাবে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি কার কেমন যাবে জিস্ট আপনাদের সামনে আলোচনা করব। বর্তমান যে প্রোগ্রামটা আমি করছি, এই প্রোগ্রামে যে গ্রহের যে প্ল্যানেটারি পজিশন, গ্রহের গোচরগত যে পজিশন, ট্রানজিট যেগুলো হয়েছে, তার মধ্যেই গ্রহগুলো আছে। 27শে অক্টোবর থেকে আমি বলছি 10রা নভেম্বর পর্যন্ত গ্রহের অবস্থান থাকবে। চন্দ্র শুধু 2.5 দিন বাদে বাদে ঘুরবে, বাকি গ্রহের অবস্থান এক সপ্তাহ মোটামুটি ঠিকই থাকবে। তার মধ্যে বুধ হয়তো আবার 24শে অক্টোবর চলে এসছে মঙ্গলের ঘরে, এগুলো তো বলবোই এবং এই বুধের নিয়েও আলোচনা আমি করব। তো মেষ রাশিতে কিছু নেই, বৃষ রাশিতে কিছু নেই, মিথুন রাশিতে কিছু নেই এবং কর্কট রাশিতে আছে বৃহস্পতি,
এবং কেতু আছে সিংহের ঘরে, শুক্র আছে কন্যার ঘরে, রবি বসে আছে তুলার ঘরে বর্তমানে, বুধ মঙ্গল বসে আছে বৃশ্চিকের ঘরে, চন্দ্র এখন বসে আছে কোথায় ধনুর ঘরে, 2.5 দিন বাদে আবার চলে যাবে মকরের ঘরে, রাহু বসে মকরের ঘরে কিছু নেই, রাহু বসে আছে কুম্ভের ঘরে, আর শনির ঘরে বসে আছে মিনের ঘরে বসে আছে শনি। মিন রাশিতে শনির 7.5 নিয়ে শনি কিন্তু বসে থাকবে, এখনো প্রায় 2.5 বছর থাকবে। যাই হোক, এই যে গ্রহের পজিশন আছে, মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে। জমি গৃহ সম্পত্তি কেনার শরিকি ঝামেলা হতে পারে, হাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এবং তবে ব্যবসা এবং পেশায় যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার কথা। পারিবারিক সমস্যা কিছু লেগে থাকতে পারে এবং তাতে জটিলতা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধনযোগ শুভ, হঠাৎ অর্থ আসার যোগ কিন্তু প্রবল, নতুন কাজের কিন্তু সন্ধানে পেতে পারেন। যাদের মেষ রাশি তারা মেরুন এবং সাদা কালারটা পরবেন এই সপ্তাহ, দেখবেন ভালো হবে। প্রত্যেক গ্রহের এক একটা টটকা বলা থেকে এরপরে যে এই সপ্তাহে যে টটকাটা দেব সেটা প্রত্যেকেই করবে, সেটা আমি পরে লাস্টের দিকে বলছি, আপনারা কিন্তু শুনতে থাকুন। এরপর বৃষ রাশি, বৃষ রাশির কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে এবং তাতে কিন্তু জটিলতা বাড়তে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। দীর্ঘযাত্রার যোগ আছে, মানে বাইরে কোথাও যাওয়ার যোগ প্রবল। কর্মস্থলে প্রচুর পরিশ্রমের বিনিময়ে সাফল্য এবং স্বীকৃতি পেতে পারেন। কর্মক্ষেত্রে একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে পারে এবং প্রমোশন হওয়ার যোগ কিন্তু আস্তে আস্তে তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক গণ্ডগোল হতে পারে এবং এই সপ্তাহের মাঝামাঝি টাকা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। অর্থযোগ রয়েছে, ধর্মকর্মে একটু মতি হতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ভ্রমণযোগ রয়েছে, পেট নার্ভ এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশির দিক থেকে বলো, আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং বিভিন্ন দিক থেকে প্রবলেমগুলো সেগুলো সলভ হবে। এই সপ্তাহ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। ডাক্তার, উকিল, সাংবাদিকদের কাছে এই সপ্তাহটা কিন্তু খুব শুভ পাচ্ছি। বিবাহ নিয়ে পারিবারিক দিক থেকে খুব সাবধান, বিয়ে হওয়া নিয়ে সমস্যা, হয়ে যাওয়ার পর একটু ডিস্টার্ব, বা এই সপ্তাহ কিন্তু দাম্পত্য কলহ বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে, পেটের সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির পাওয়া যাচ্ছে গোলমাল, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। এবং বিদ্যা চর্চায় শুভ, যারা পড়াশোনা করছে তারা চাকরি পেতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই সবুজ এবং সাদা কালারটা পরুন। বৃষ রাশির কালারটা বলিনি, সোনালি এবং লাল কালারটা পরুন, দেখবেন ভালো হবে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে অনেক সুযোগ নিয়ে আসছে এই সপ্তাহে, যে সুযোগটা আপনার জীবনে কিন্তু অনেক ভালো কাজ দেবে, সুদূর প্রসারী ফল পেতে পারেন। আত্মীয় রিলেটিভের সঙ্গে সম্পর্ক গোলমাল ছিল, সেটা কিন্তু আপনার মধ্যে কিন্তু আসবে এবং সেটা কিন্তু অনেকটা ভালো হবে এবং তাদের কিন্তু সফলতা দেখা দেবে। বিভিন্ন আত্মীয়ের সঙ্গে গোলমাল ছিল, সেটা হবে। ভাতা ভগিনীর সঙ্গে একটা গোলমাল ছিল, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বা হয়ে যাবে। এই সপ্তাহ কিন্তু অনেক ভালো কিছু হওয়ার যোগ আছে। সহকর্মীদের থেকে একটু সাবধান থাকতে হবে। হঠাৎ বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। কীটপতঙ্গ দংশন থেকে সাবধান, কোনো ঝোপঝাড় জঙ্গলে যাবেন না, কুকুর বিড়ালকে ঘাঁটাবেন না, একটা কামড়ে দেওয়ার একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু ডিস্টার্ব হতে পারে। এবং স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। পেট এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন কিন্তু অম্লমধুর থাকবে, মানে একটু ভালো মন্দ মিলিয়ে কিন্তু হবে। এবং রক্তপাতজনিত সমস্যা দেখা, হঠাৎ পড়ে গিয়ে রক্তপাত, ছড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, পাটা ভেঙে যাওয়া, এগুলো কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। একটু সাবধান মধ্যে থাকবেন। এই সপ্তাহটা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু আপনাদের সমস্যা প্রচুর আসবে প্রথম দিকটাই, সপ্তাহের 1, 2, 3 দিন, সোম মঙ্গল বুধ, তারপর বৃহস্পতি থেকে ভালো হবে। একটু হুজুর ঝামেলা হতে পারে, কোনো পাড়াপড়তির সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এবং পুলিশি ঝামেলাও হওয়ার সম্ভাবনা প্রবল আছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং যারা সাহিত্য চর্চা করছেন, সিনেমা শিল্পের সাথে যুক্ত আছে, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রমোটিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আপনার সবচেয়ে বড় যে শত্রু, সে কিন্তু বুঝতে পারেন যে শত্রু বহুদিন যোগাযোগ ছিল না, শত্রু কিন্তু আপনার কাছে মাথা নত করতে পারে এই সপ্তাহ, মিলিয়ে নেবেন। বিতর্ক যেখানে চলছে এড়িয়ে যাবেন, কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে থাকবেন না। ব্যবসা এবং কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। পারিবারিক কিছু সম্পর্ক মধুর হবে, যেটা গোলমাল ছিল সেখানে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, এগুলো একটু খেয়াল রাখবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই সাদা এবং হলুদ কালারটা পরুন, দেখবেন ভালো হবে।
এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল, কিছু ভালো কিছু মন্দ হবে। প্রথম দিকে খুব ভালো হবে, তারপর শেষের দিকে একটু ডিস্টার্ব হবে, অর্থ অকারণে বেরিয়ে যাবে। বিদেশে যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, মানসিক অস্থিরতা বেড়ে যাবে, সেখানে একটু চাকরির ক্ষেত্রে ঝুট ঝামেলা। বিশেষ করে যারা এমএনসিতে আছে এবং আইটি সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে ঠিকমতো প্রজেক্ট পাবেন না এবং কাজের জায়গায় একটু ডিস্টার্ব হয়ে কাজ থেকে গোলমাল হওয়ার সম্ভাবনা প্রবল পাচ্ছি। স্বাস্থ্যের অবনতি হতে পারে, পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, আর্থিক দিক থেকেও কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কন্যা রাশির ক্ষেত্রে একটু যা করবেন ভেবে করবেন, কথা একটু কম বলবেন, কর্মক্ষেত্রে মিলেমিশে কাজ করবেন, পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে কথা ভালো বলবেন, নালে কিন্তু আপনার ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। প্রেম প্রণয় যারা করছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন যারা বিয়ে করেছেন 1-1.5 বছর তাদের ক্ষেত্রে একটু ঝামেলা আসতে পারে এই সপ্তাহে। ঝামেলাটা এড়িয়ে যাওয়ার জন্য কথা কম বলে এড়িয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। কোনো জ্ঞানীগুণী ভালো গুরুজনদের একটা সান্নিধ্য পেতে পারেন সপ্তাহের শেষে, এটা কিন্তু একটা ভালো পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে সবুজ এবং সাদা কালারটা পরবেন যাদের কন্যা রাশি। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কর্ম বিষয়ে শুভ ফল প্রাপ্তি আশা করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। এক্সপোর্ট ইম্পোর্ট যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ ভালো। হার্টের সমস্যা দেখা দিতে পারে বা হার্টের সমস্যা যাদের আছে তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, খাওয়া দাওয়া একটু ঠিক মতো করবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। সুগার প্রেশার বাড়তে পারে, সম্পত্তি নিয়ে একটা শরিকি ঝামেলা আসতে পারে, প্রেম বিষয়ে নানা আঘাত আসতে পারে। অর্থ প্রাপ্তির যোগ আছে কিন্তু অর্থ খরচাও হয়ে যেতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে লোকজনের সঙ্গে একটু বেশি যোগাযোগ থাকবে। দাম্পত্য জীবনে কিন্তু শুভত্ব বজায় মোটামুটি থাকবে এবং বিদ্যাস্থান শুভ। চাকরি যারা করছেন তাদের উন্নতি, চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের এই সপ্তাহের লাস্টের দিকে চাকরি পাওয়ার যোগটা একটা প্রবল যোগ পাচ্ছি। অহংকার করবেন না, সকলের সাথে সমানভাবে কথা বলুন, দেখবেন অনেক ভালো হবে। যাতে তুলা রাশি সোনালী এবং হলুদ কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো যাবে এই সপ্তাহে, কিন্তু ডিসিশন মেক করতে প্রবলেম হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে 4 বার ভাববেন, তারপর সিদ্ধান্ত নেবেন। চটজলদি কোনো ডিসিশন নেবেন না। ওই ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। কারোর যুক্তি পরামর্শ শুনবেন না, নিজের যুক্তিতে চলবেন, কিন্তু 3-4 বার ভেবে সব কাজগুলো করবেন। নতুন বন্ধুর উদ্ভব হয়ে নতুন বিজনেসের আউটলেট খুলতে পারেন। পুরনো রোগ আবার দেখা দিতে পারে। পুরনো বন্ধুর সাহায্যে কর্মের প্রচণ্ড উন্নতির যোগ, বারবার বলছে, এটা হতে পারে। পথ দুর্ঘটনার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে এই সপ্তাহে। সাবধান, গাড়ি ঘোড়া চড়বেন, সাবধানে থাকবেন, চলাফেরা সাবধানে করবেন। এবং প্রেম প্রণয়ে অপযশ হতে পারে। বাড়ির সদস্যের সঙ্গে এমন ঝগড়া যেতে হবে আপনার বদনাম কিনতে পারেন এবং ভালো কিছু করতে গিয়ে আপনার বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু পাওয়া যাচ্ছে। পারিবারিক জীবনে কোনো ভালো বন্ধু বা পারিবারিক কোনো অন্য কোথাও পারিবারিক মানে পরিবারের যে বন্ধু বান্ধব আছে বাইরে আছে তাদের সঙ্গে সময় কাটানোর একটা যোগ কিন্তু এই সপ্তাহে প্রবল, সেটা কিন্তু হবে। বাইরে ঘুরতে যাওয়ার একটা প্রবণতার যোগ তৈরি হয়ে যাবে, বা হয়তো বৃশ্চিক রাশির লোকজন বাইরে এখন আছেন বা ঘুরছেন। ভুল কথা বলে গোলমাল হতে পারে। কথাবার্তা যখন বলবেন সঠিক মেপে চোখে বলবেন, নালে কিন্তু প্রবলেম হতে পারে যাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো মেরুন এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন এই সপ্তাহ ভালো যাবে। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে সর্বদিকে শুভযোগ পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে। বিভিন্ন দিক থেকে অর্থ আসার যেগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু অনেক হবে। নতুন বিজনেসের একটা সুযোগ আসতে পারে। চাকরি ক্ষেত্রে একটা প্রমোশন হতে পারে। বিভিন্ন দিক থেকে ভালো পাওয়া যাচ্ছে যাদের ধনু রাশি। কোনো সহৃদয় ব্যক্তি দ্বারা আপনি উপকৃত হতে পারেন। শুধু বাড়ির যে কনিষ্ঠ সদস্য আছে তাদের নিয়ে একটু চিন্তিত হতে পারে। তাকে কেন্দ্র করে একটা ঝামেলা, অশান্তি, থানা পুলিশ হওয়ার যোগ আছে। বাড়ির কনিষ্ঠ সদস্য, কি সদস্য মানে বিলো 20 বছর বয়স, হয়তো 19-20 বছর 18 ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে আপনারা একটু সাবধানে থাকবেন এবং তাদেরকে একটু নজর দৃষ্টি রাখবেন, তাদের কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে। বাড়ি গৃহকর্তা যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ডিস্টার্ব হবে। স্বাস্থ্য ভেঙে যেতে পারে, স্বাস্থ্যের গোলমাল হতে পারে, কোনো নতুন রোগ দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে কিছু অশান্তি পাওয়া যাচ্ছে। প্রেম পরে কিছু ভালো যোগ হওয়ার যোগ আছে। অনেকদিন প্রেম করছেন, তার সঙ্গে প্রেমে বাধা হয়েছিল, সেটা কিন্তু আবার জোড়া লাগবে। এমনকি যাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে হয়তো থাকতে পারছে না, সেই ডিভোর্সই স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ হয়ে যেতে পারে। এই সপ্তাহ খুব ভালো হবে। শত্রু জয় করতে পারবেন। শত্রুরা আপনার মাথা চাড়া যারা দিয়েছিল তারা কিন্তু আপনার মাথা নত করবে, আপনার পায়ে পড়বে। এরকম কিন্তু যোগ কিন্তু পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে বলবো হলুদ এবং লাল কালারটা ইউজ করুন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে।
যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে বলবো পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, সম্পত্তিগত নিয়ে ঝামেলা ছিল সেটা কিন্তু হতে পারে, নতুন ফ্ল্যাট বাড়ি কেনার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে, এবং স্বাস্থ্যের দিক থেকে একটু অবনতি হতে পারে। ছোট ভাই যদি থাকে বাড়িতে তার শারীরিক ডিস্টার্ব নিয়ে আপনার কিন্তু বিচলিত হতে পারেন। পিতামাতার শরীর নিয়ে হসপিটাল কবিরাজ একটু হালকা হতে পারে, এই সপ্তাহে খেয়াল রাখবেন। সমস্ত দিক থেকে বলবো যাদের মকর রাশির স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেবেন। কিছু হিংস্র জন্তু জানোয়ার থেকে সাবধান, তাদের কামড়ে বা তাদের আক্রমণে আপনার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেদিকে খেয়াল রাখবেন। বিবাহ ক্ষেত্রে নতুন যোগ সৃষ্টি হতে পারে, প্রেম কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবল এই সপ্তাহে, নতুন করে প্রেমের সঞ্চার দেখা দেবে। যাদের নার্ভের সমস্যা আছে নার্ভের সমস্যাটা বাড়তে পারে। নানা দিক থেকে আর্থিক যোগ কিন্তু ভালো পাওয়া যাচ্ছে যাদের মকর রাশি। হঠাৎ কিছু প্রাপ্তি যোগও আছে, লটারি কাটতে পারেন মকর রাশির ক্ষেত্রে। স্কাই এবং ব্লু কালারটা ইউজ করবেন যাদের মকর রাশি। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির সঙ্গে বলবো স্বজন আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ডিস্টার্ব ছিল, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। ভ্রাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক দূষণ ছিল, এই সপ্তাহে যদি আপনি যোগাযোগ করতে পারেন তারা কিন্তু ভালো কথা বলবে, সেই সংযোগটা ভালো হয়ে যাবে। তাদের সঙ্গে যে ঝগড়া অশান্তি ছিল সেটা ভাব হয়ে যাবে, সেটাকে ভালোভাবে নেবে যদি এই সপ্তাহে আপনি যেতে পারেন। কোনো ভালো কাজ করতে যাচ্ছেন এই সপ্তাহটা করুন যাদের কুম্ভ রাশি, দেখবেন অনেক ভালো হবে। শত্রু ষড়যন্ত্র করবে কিন্তু তারা ব্যর্থ হবে। কর্মক্ষেত্রে অনেক কিন্তু আপনার শত্রু আছে, সেগুলোও তারা ব্যর্থ হবে। কর্মের জায়গায় আপনার বসন নজরে পড়বেন এবং তাতে করে আপনার উন্নতির হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাই কিছু করুন না কেন শত্রু জয় আপনার কিন্তু হবে এই সপ্তাহে। যাদের কুম্ভ রাশি তাদের উদ্দেশ্যে বলছি, যারা পেশাদারি জায়গায় আছেন, কুটির শিল্পে আছেন, তাদের উন্নতির যোগ আছে। সোনার উপর বিজনেস যারা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। সম্পত্তিগত নিয়ে যে ঝামেলা ছিল সেগুলোও কিন্তু হয়ে যাবে। যদি কোনো মামলা মোকদ্দমা থাকে এইসবে, তাহলে আপনি কিন্তু জিতবেন। শুধু জুতো জোড়াটা পাল্টে যাবেন, কোনো কেস কাবরি হয়তো যেতে হতে পারে। যে জুতোটা ডেলি পড়ছেন না, অন্য একটা জুতো পরে যাবেন, দেখবেন মিলিয়ে নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে ছোট্ট একটা টটকা দিয়ে দিলাম, বাদামি এবং স্কাই কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে অনেক সাফল্যতা লাভ করবেন। যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। চাকরি সূত্রে প্রমোশন হয়ে বিদেশে অথবা জন্মস্থান থেকে অনেক দূরে চলে যেতে পারেন এই সপ্তাহে, সেই খবর কিন্তু আসতে পারে। বিভিন্ন চাকরির অফার লেটার আসতে পারে, জয়েনিং লেটার হয়তো পরে পেতে পারেন। পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ কৃতকার্য উন্নতি হতে পারে। অভিনেতা অভিনেত্রী, চারুকলা, ডাক্তার, কম্পিউটার, পুলিশ, আইটি সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আইনজীবীদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো কিন্তু ঘটনা দেখা দিতে পারে। সেই জায়গায় কিন্তু এমন কিছু কাজ করবেন, আইনি পরামর্শ দেবেন, তাতে করে তার উন্নতি, তার প্রমোশন এবং হবু জজ হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা দেখা দেবে এই সপ্তাহে। সেই জায়গাটা পাচ্ছি। বাক্য বিনিময় করবেন, খুব সাবধানে করবেন, তাহলে কিন্তু এই সপ্তাহ ভালো আছে মীন রাশি। নাহলে কিন্তু প্রবলেম হবে। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো আছে। এবং সত্য কথা বলবেন এই সপ্তাহে মিথ্যা কম বলবেন। আমরা কম বেশি মিথ্যা বলে থাকি, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই সপ্তাহে একটু মিথ্যা কথা কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা আপনারা হবেন এবং পিতামাতার শরীর নিয়ে একটু ঝুট ঝামেলা হতে পারে। হঠাৎ কিন্তু একটু পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে, যেহেতু মীন রাশির এখন 7.5 চলছে। 7.5 হাড় ভাঙার কারক, শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ। বাড়িতে ভৃত্য থাকলে তাদেরকে একটু নজর দৃষ্টি একটু রাখবেন, দেখবেন অনেক ভালো হবে। তো যেহেতু মীন রাশির কালার হচ্ছে লাল এবং হলুদ কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি বললাম জিস্ট বলছি, 27 নভেম্বর থেকে 2 অক্টোবর আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আপনাদের বললাম। এই সপ্তাহে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো লাল কালিতে ঠিক মাঝে, প্রত্যেক যাদের অনুষ্ঠানটা দেখছেন এই জায়গাটা, হাতের এই জায়গাটা, মেয়েদের বাঁ হাতে, ছেলেদের ডান হাতে, এই জায়গাটা এই স্বস্তিক চিহ্নটা কিন্তু আঁকবেন। হাতের মধ্যে লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং একটা গোল বৃত্ত করে নেবেন। গোল বৃত্তের মধ্যে স্বস্তিকটা থাকবে। গোল বৃত্তের মধ্যে দেখুন এই স্বস্তিক চিহ্ন ছেলেরা ডান হাতের মাঝে রাখবেন। এই সপ্তাহে এঁকে দেখুন না, যা কিছু কাজ করবেন তার মধ্যেই কিন্তু আপনার জীবন কিন্তু সার্থকতার আলোকে চলে যাবে, কথা দিলাম আমি। এই স্বস্তিক চিহ্নর মধ্যেই থাকছে কিন্তু ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, সান্নিধ্য, মানুষের সান্নিধ্য পাবেন। এই স্বস্তির মধ্যে সান্নিধ্য পাবেন, বুদ্ধি এবং তার চিত্ত চাঞ্চল্য থাকবে না, শ্রদ্ধা থাকবে এবং
প্রেম থাকবে এটার মধ্যে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু আছে। এটা বলছে আমাদের ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে আপনাদের অর্থ, এবং এটা হচ্ছে আমাদের বৃদ্ধি, এটা হচ্ছে শ্রদ্ধা, এটা হচ্ছে এই জায়গাটা যে এসেছে প্রেম, এই মাঝের জায়গাটা ভালোবাসা, প্রেম, এই প্রত্যেকটা স্বস্তিক চিহ্নর মধ্যে কিন্তু আছে। এই স্বস্তিক চিহ্নর মধ্যে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম এবং মুক্ত, মানে মুক্তি পাবেন বিভিন্ন দিক থেকে। এটা যদি করেন সান্নিধ্য ভালো পাবেন, মানুষের সান্নিধ্য ভালো পাবেন, কিছু মানুষের সঙ্গে যুক্ত হতে পারবেন, সংযুক্ত হতে পারবেন, মন ভালো থাকবে, বুদ্ধি ভালো থাকবে, অহংকার ত্যাগ হবে, চিত্ত ভালো থাকবে, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম সব এটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। তবে এই স্বস্তিক চিহ্নটা আমরা থাকি। এই জিনিস যদি লোহার বলবো না, পেতলের বা সোনার বা কোনো মেটালের যদি পান, লোহার ছাড়া আপনার ঠাকুরের সিংহাসনে রাখুন। এই সপ্তাহ যদি রাখতে পারেন, সোমবার, শিবের বার কিনে আনুন আগের থেকে, বা মঙ্গলবার রাখুন বা বুধবার রাখুন, এই সপ্তাহের মধ্যে রাখুন। এই স্বস্তিক চিহ্ন মেন দরজাতে লাগাতে পারেন। স্বস্তিক চিহ্ন পাওয়া যায় কিন্তু দোকানে, দশকর্মা দোকানে পাবেন। স্বস্তিক চিহ্ন পেতলেরও পাওয়া যায়, রূপোর একটা করিয়ে করতে পারেন, সোনার করানোর দরকার নেই, সোনার অনেক খরচা। তো এটা ঠাকুরের আসনে, সিংহাসনের মাথায় মেন দরজায় একটা এই সপ্তাহ লাগান। এর মধ্যে বললাম কত কি আছে বললাম, এইগুলো কিন্তু লুকিয়ে আছে। প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, অর্থ, মোক্ষ, ধর্ম, ভালোবাসা, প্রেম সমস্ত কিছু আছে। এইটা আমি বলবো এই সপ্তাহে হাতে সবাই আঁকুন, দেখবেন ফল কতটা ভালো হয়। খুব ভালো থাকুন, খুব ভালোভাবে জিস্ট বললাম। প্রচুর সময় আমার মানে কম, তবু আমি আপনাদের সামনে একটু জিস্ট বলে দেওয়ার জন্য চেষ্টা করি। আগামী 19শে নভেম্বর তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আছে আমার। সেই যজ্ঞের মাধ্যমে আপনাদের কিন্তু ভালো ফল দিয়েছি আমি সারা জীবন ধরে, এবং তারা কিন্তু ফল পেয়েছেন। আপনারা জানেন আমার 6 মাস আগে আমি গিয়েছিলাম। শোভন চট্টোপাধ্যায় আছে আমাদের বর্তমানে এনকেডিআর চেয়ারম্যান, মন্ত্রী ছিলেন উনি, রাজনীতিতে কিছুদিন বন্ধ ছিল। এখন দিদি মমতা ব্যানার্জি ওনাকে একটা চেয়ারম্যান করে দিয়েছেন। ওনাকে তারাপীঠে নিয়ে গিয়ে কিন্তু আমি যজ্ঞ করে এনেছি 6 মাস 8 মাস আগে। তার ফল কিন্তু বুঝতেই পাচ্ছেন। ওনার কৃতিত্ব আছে, ওনার অনেক কাজ আছে, উনি ভালো মানুষ একজন, কিন্তু অনেকদিন বন্ধ ছিল, তারপরে কিন্তু আবার ভালো জায়গায় কিন্তু চলে এসছেন। এটা আমার প্রাপ্য কিছু না, তারা আমার কৃপা, এবং ওনার কাজকর্ম খুব ভালো আছে। আমি ওনার শরীরের সুস্থতা কামনা করি, এবং আমার কাছে গিয়েছিলেন তারপর যজ্ঞ আমি করে এসেছি, এবং অনেকটা ভালো সফলতার দিকে আছে, শরীর স্বাস্থ্যের দিকে অনেক ভালো আছেন, ভালো কাজ উনি করেন। যাই হোক, তো এই কাজগুলো কিন্তু হয়। তারাপীঠে আমি আবার চলে যাচ্ছি। দেখুন এইসব করেছি বলেই আপনাদের বলছি, নাহলে তো আমি বলতে পারতাম না। এরকম একটা বিখ্যাত মানুষের কাজ করেছি, এটা আমি ধন্য নিজেকে মনে করি। বিশাল ব্রিলিয়ান্ট একটা মানুষ, অনেকদিন রাজনীতির সঙ্গে, তুখোর রাজনীতিবিদ একজন। কতদিন অফ ছিল বিভিন্ন কারণে, সে কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসছে। তারপরে 26শে হবে, ভোটে দাঁড়াবেন আমি জানি, মন্ত্রীও আবার হবে আমি জানি। তো এই জায়গাগুলো আছে। ওনার হরস্কোপ যেটা আমি পেয়েছি, জানি মানে আমি হরস্কোপ যেটা পেয়েছি তাতে করে পেয়েছি। এই কাজগুলো কিন্তু আমি করি মানুষের। বহু মানুষ, আরও অনেক সেলিব্রিটি আছে, আমি তাদের নাম করছি না, তাদের কাজ আমি কিন্তু করেছি। তারা কিন্তু সফলতার শীর্ষ গগনে আছে। সত্য কথা বলতে দোষ নাই, করেছি কাজটা। আর তারাপীঠ যজ্ঞে তো একটা মহাযজ্ঞ করি অনেক মানুষের সামনে, আমি এটা বলবো না, অনেকে দেখেছে, সে তারা বলতে আর দোষ নেই। যাই হোক, তো এই ক্ষেত্রে বলবো উনি কাজটা করছেন, আবার সময় ফিরে এসছেন। আমি সেই 19 তারিখে আবার তারাপীঠে মহাযজ্ঞের মধ্যে থাকবো। এখন আমার বর্তমান প্রেডিকশন চলছে অনলাইনে। যারা আপনারা অনলাইনে করাতে চান, দূরে আছেন বা আসতে পারছেন না আমার কাছে, তারা আমি ভিডিও কলে কথা বলবো, ফোনে কথা বলবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। স্কলে নাম্বার যাচ্ছে, সে স্কলে নাম্বার অনুযায়ী আপনারা ফোন করবেন, ওরা আপনাকে গাইড করে দেবে। অনেকে বলছেন, লিখছেন ইউটিউবে আমার কমেন্টে যে আমি নাকি উত্তর দিইনি। আমার উত্তর দেওয়ার সময় নাই। আমি শুরু করব ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে একটা কুইজ প্রতিযোগিতা দেব। আমি একটা প্রশ্ন করব, উত্তর যে দেবে তার ভালো প্রাইজ আছে, এবং তাদের বাড়ির যে কোনো বাড়ির সদস্যকে আমি একবার দেখে দেবো। এরকম একটা কুইজ সিস্টেম করছি। প্লাস আপনারা ডেট অফ বার্থ পাঠাবেন। সব তো উত্তর দেওয়ার সময় ইউটিউবের প্রোগ্রাম 20-22 মিনিট করি আমি, তো সেখানে বলবো একটা প্রতিদিন একটা করে আমি যখন প্রোগ্রাম করবো, একটা করে তাদের ডেট অফ বার্থ নিয়ে আমি কিন্তু আলোচনা করব। এটা আপনাদের ভালোবাসায়। অনেকে বলছেন যে আমার ফিস নাকি বেশি আছে। আমার থেকে যারা শিখেছে তাদের 5000 টাকা ফিস আছে, আমি জানি। আমার থেকে জ্যোতিষের অনেক কম জানে, তার 5000 টাকা ফিস আছে। আমি তো কিছুই নেই না সেই মতো।
আর 34 বছর জ্যোতিষ জীবনে যেটুকু করেছি তো অনেক মানুষ বুঝতেই পারছেন কত সফলতার শীর্ষে আছে। তো আমি তো একটা ফিস নিতেই হবে আমাকে, আমি কাজটা শিখেছি, এটা আমার রুজি রোজগার, এটা নিয়ে আমি করে খাই, আমার আর কোনো আদার্স কোনো ইনকাম নেই, তো ফিস একটু যদি না নিই তাহলে কী করে। আমার কিন্তু তুলনামূলকভাবে আমি একটা কিংবদন্তি জ্যোতিষী, 34 বছরের জ্যোতিষ জীবনে আছি, বহু লোক দেখেছি আমি, বহু ভাগ্যবক্তা দেখেছি, রাষ্ট্রপতি আমাকে ডেকেছে, এটা মিথ্য কথা না। অনেকে বলছেন আপনার নিজের প্রচার করছেন, নিজের কথা বলা বন্ধ করুন, আরে না বললে আপনি বুঝবেন কী করে। ফিস কম করছেন। আবার অনেক যারা ভক্ত শিষ্য তারা বলে বাবা ঠিক নিচ্ছেন, আপনি অনেকটা কম নিচ্ছেন, আপনার থেকে কম জানে তারা বেশি ফিস নিচ্ছে, তাদের মেজাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু কম জানে আমি জানি, আমার থেকে অনেকে শিখেছে তাদের ফিস বেশি আছে, তা আর নাম করছে না। তো যাই হোক, আমি মোটামুটি একটা কম নিই, তবু যারা বলে একটু শাস্ত্রী কম করে দিতে আমি করে দিই, এই ব্যাপারগুলো আছে। অনেক ত্যাগ ধর্ম তিতিক্ষা আমার মধ্যে আছে, তবে তো এই জায়গাতে এত বছর ধরে সম্মানের সাথে কাজ করছি। বহু মানুষ আমাকে ভক্তি শ্রদ্ধা করে, বহু সেলিব্রিটি মানুষের, বহু বিখ্যাত মানুষের, বহু এমনি মানুষের আমি বিচার করি। খুব ভালো থাকুন। অনলাইনে প্রেডিকশন চলছে, আমরা যদি অনলাইনে করাতে চান আমি ভিডিও কলে বা ফোনে কথা বলবো, আপনাদের প্রেডিকশন করে দেবো। খুব ভালো থাকুন। সামনেই আমি চলে যাব দুর্গাপুর চেম্বার, দুর্গাপুরে একটা চেম্বার করার কথা চলছে। বহু মানুষ কিন্তু ওই ধারে পাশের মধ্যে আমি দুর্গাপুরে বসতাম, 1-1.5 বছর বসিনি, আবার দুর্গাপুর চেম্বার শুরু করব ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে। আপনারা যোগাযোগ করুন, কোথায় বসবো কী বলবো ডিটেলসটা জেনে যাবেন। খুব ভালো থাকুন, নমস্কার।